ম্যাটল্যাবের এই ভিডিওটিতে দেখানো হবে কিভাবে এক্সেল ডাটা ম্যাটল্যাবে ইম্পোর্ট করতে হয়। তার জন্য প্রথমে একটি নতুন স্ক্রিপ্ট ফাইল ওপেন করে এই ফাইলটি সেভ করে নিতে হবে। সেভ করব যে লোকেশনে, সেই লোকেশনটি মনে রাখতে হবে। এখন আমি যদি একটি এক্সেল শিট ওপেন করি, এক্সেল শিটে বিভিন্ন ডাটা দেয়া যায়। এখন আমি আমার মতো করে কিছু ডাটা দিয়েছি, টাইম, স্ক্রিপ্ট 1, স্ক্রিপ্ট 2 কিছু ডাটা আমি অ্যাসাইন করে নিয়েছি। এখন এই স্ক্রিপ্ট ফাইলটিও সেই লোকেশনেই সেভ করতে হবে যেখানে ম্যাটল্যাব ফাইলটি সেভ করা আছে। যেমন আমি যদি ম্যাটল্যাব ফাইলটি লোকাল ডিস্ক সিতে সেভ করি, তাহলে এই এক্সেল শিটটিও সেই সিতেই সেভ করতে হবে, লোকাল ডিস্ক সিতেই সেভ করতে হবে। এবং শুধু লোকাল ডিস্ক সিতেই নয়, এর ভিতরে যদি কোনো আমি ফোল্ডারে সেভ করে থাকি ম্যাটল্যাব ফাইল, তাহলে সেম ফোল্ডারেই এই এক্সেল শিটটিও সেভ করতে হবে। এখন ম্যাটল্যাব আমার যেহেতু সেভ করাই আছে, তাই আমি কমান্ডে চলে যাচ্ছি। ম্যাটল্যাবের জন্য আমি ইম্পোর্ট করার জন্য ডাটা যে কমান্ডটি দিতে হবে, প্রথমে একটা আমি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, টি ইকুয়াল xls read, xls read ফার্স্ট ব্র্যাকেট, প্রথমে ফাইল নেম দিতে হবে। এই এক্সেল শিটের যে নাম আছে বুক 1, বাই ডিফল্ট বুক 1 ধরে নিয়েছে। এখন যে নাম আছে সেই নামটি দিতে হবে। এক্সেল শিটের নাম এখানে আমার বুক 1, তাই আমি বুক 1 দিচ্ছি, কমা। এরপর দিতে হবে যে মানগুলো আমি অ্যাসাইন করতে চাই বা যে কলামটা আমি অ্যাসাইন করতে চাই। যেমন ধরে নিচ্ছি, আমি যদি এ কলাম অ্যাসাইন করতে চাই ডাটা, তাহলে এ কলামের A2 থেকে A16 নাকি A15 সেটা আমার লোকেট করতে হবে। তো লোকেট করার জন্য আমাকে দেখে নিতে হবে যে A2 থেকে A15 নাকি 14 কত দূর পর্যন্ত আমি ডাটা অ্যাসাইন করব। এরপর এই ম্যাটল্যাব ফাইলে গিয়ে লিখতে হবে, যদি আমি A2 থেকে যদি আমি A14 পর্যন্ত নিতে চাই, তাহলে A2 কোলন A14। আচ্ছা, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন আমি যদি এই ডাটাটা প্লট করতে চাই, তাহলে সিম্পলি প্লট টি যদি দেই, তাহলে রান করে দেখি কি আসে। এরকম একটি গ্রাফ দেখাবে। আমার ভ্যালুগুলো এরকমই ছিল, যেমন হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণের মতো, তাই এরকম একটি গ্রাফ এসেছে। এখন আমি যদি আরেকটি কলমও আনতে চাই, আরেকটি ভেরিয়েবল ধরে নিচ্ছি, এ ইকুয়াল সেম আমার দিতে হবে সেম কমান্ড দিতে হবে, xls read read ফার্স্ট ব্র্যাকেট, ফাইলের নাম বুক 1 যেহেতু আমার এখানে ফাইলের নেম, তাই বুক 1, কমা। আবার হচ্ছে, এখন আমি যদি B2 থেকে B14 চাই, তাহলে B2 কোলন B14 নিয়ে নিচ্ছি। এখন আমি যদি টি এর সাপেক্ষে এ কে প্লট করতে চাই, তাহলে টি কমা এ। রান করে দেখি, এরকম একটি গ্রাফ আসবে। এখন আমি যদি এক্স লেভেল, ওয়াই লেভেল এবং টাইটেল দিতে চাই, তাহলে যেরকমটি আগের ভিডিওগুলোতে দেখানো হয়েছে, টাইটেল TITLE টাইটেল দিয়ে দিচ্ছি আমি গ্রাফ, এক্স লেভেল দিব এক্স লেভেল দিয়ে দিচ্ছি আমি টাইম, আর ওয়াই লেভেলে দিয়ে দিচ্ছি অ্যামপ্লিটিউড। এখন আমি যদি রান করি, তাহলে এরকম একটি গ্রাফ দেখা যাবে, যে অ্যামপ্লিটিউড টাইম গ্রাফ। এখন আরেকটি নতুন কমান্ড যদি ইউজ করি, gtext এর দ্বারা যদি গ্রাফের কাছাকাছি কোথাও কিছু লিখতে চাই, তাহলে gtext কমান্ড ইউজ করতে হয়। এখন আমি দিয়ে দিচ্ছি গ্রাফ 1, বা যে কোনো কিছু লেখা যায় গ্রাফ 1। এখন আমি যদি রান করার পর এই কার্সর যদি আমি যেখানে আমি প্লেস করব, সেখানে গ্রাফ 1 লেখাটি থাকবে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে গ্রাফ 1 এখানে থাকবে। এভাবে ডাটা ইম্পোর্ট করা যায় ম্যাটল্যাবে। ডাটা যদি চেক
করতে হয় তাহলে কমান্ড উইন্ডোতে ক্লিক করলে দেখা যাবে এ এর ভ্যালু সব দেখা যাচ্ছে, টি এর ভ্যালু সব দেখাচ্ছে, মানে এক্সেল থেকে ডাটাটা ইম্পোর্ট হয়ে গেল। আজকে এই পর্যন্তই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইঞ্জিনিয়ারিং ব্যাকলগ।